ভারতের আগ্রার তাজমহল বিশ্বের সবচেয়ে সুপরিচিত প্রেমের প্রতীকগুলির মধ্যে অন্যতম একটি। এর পরতে পরতে জড়িয়ে রয়েছে অনেক গোপন রহস্য। মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে তাজমহলটি শেষ হতে 17 বছর সময় লেগেছিল। এটি তার প্রিয় বেগম মমতাজের জন্য তৈরি করেছিলেন তিনি। সন্তান প্রসবের সময় মারা যান মমতাজ। কয়েক শতাব্দী পরে এটি এখনও ভারতের সবচেয়ে পরিচিত স্থাপত্যের বিস্ময় হিসেবে রয়ে গেছে। কিন্তু তাজমহল সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে যা খুব কম লোকই জানেন। আমাদের আজকের ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব এমন কয়েকটি তথ্য। এটি সম্পূর্ণরূপে প্রতিসম নয়। তাজমহল খুবই সুন্দর একটি প্রতিসম স্মৃতিস্তম্ভ হিসেবে আমাদের সামনে প্রতিভাত হয়। তাজমহল মিনার দ্বারা ঘেরা। এর লাল বেলে পাথরের দুটি অভিন্ন কাঠামো রয়েছে, একটি মসজিদ এবং একটি অতিথিশালা। সমাধি থেকে সমান দূরে অবস্থিত এই দুটি। খিলান থেকে শুরু করে সম্মুখভাগ এবং মার্বেলের উপরে ক্যালিগ্রাফি সবকিছুই প্রতিসম। তবে তাজমহলে এমন একটি জায়গা আছে যা বেমানান, আর তা হলো শাহজাহানের সমাধি। স্থানীয় কিংবদন্তি আছে যে সম্রাট নিজের জন্য একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তার সময় ফুরিয়ে গিয়েছিল, আর তাই তার সমাধিস্থলটি তাজমহলের সৌন্দর্যের সামনে একেবারেই বিপরীত। তাজের সৌন্দর্য চর্চা। আগ্রা একটি জনপ্রিয় পর্যটন স্পট হয়ে উঠলে শহর ও আশেপাশের এলাকায় শিল্পায়ন ও বাণিজ্য বৃদ্ধি পায়, যার জেরে তাজমহলের সম্মুখভাগের মার্বেল পাথরগুলি হলুদ হতে শুরু করে। অবশেষে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে তাজ ট্র্যাপিজিয়াম জোনের অন্তর্গত শিল্পগুলি, যা 10,400 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অবশ্যই প্রাকৃতিক গ্যাসের আওতায় আনতে হবে বা ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। একজন ভারতীয় নারীর মতোই তাজের সৌন্দর্য চর্চা করা হয়। ফুলার্স আর্থ বা মুলতানি মাটি হলো এক ধরনের ক্লিনজিভ ম্যাড প্যাক। সেটি তাজের উপর ভালো করে লেপে দেওয়া হয়, তারপর 24 ঘন্টা পরে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। এই প্রক্রিয়া তাজের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করেছিল। কোনো কারিগরের অঙ্গচ্ছেদ করা হয়নি। একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী বলে যে শাহজাহান তাজমহলের প্রধান কারিগরকে পঙ্গু বা অন্ধ করার নির্দেশ দিয়েছিলেন, যাতে সমাধি সৌন্দর্যের প্রতিলিপি করা না হয়। কিন্তু ইতিহাসবিদরা এই তথ্যের পক্ষে খুব কম সমর্থন পেয়েছেন। ইতিহাসবিদরা মনে করেন অনেক কর্মী শারীরিক বিকৃতিতে ভুগছিলেন, সম্ভবত বছরের পর বছর হাড়ভাঙা খাটুনির জেরে। অনেক কারিগর যারা তাজের অভ্যন্তরীণ কাজ করছিলেন তারাও দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। 3 বার বিক্রি হয়েছে। এটি একটি জাতিসংঘের শিক্ষাগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো দ্বারা স্বীকৃত হেরিটেজ সাইট এবং একটি জাতীয় স্মৃতিস্তম্ভ। কিন্তু কিছু লোককে বোকা বানানো হয়েছিল যে এটি বিক্রি করা হবে। কুখ্যাত কনম্যান এম.কে. শ্রীবাস্তব 3 জন বিশ্বস্ত পর্যটককে মাত্র 1 লক্ষ টাকায় তাজমহল কিনতে বাধ্য করেছিলেন। যেহেতু তিনি একজন আইনজীবী ছিলেন, তাই তার কাছে ভুয়া সরকারি অফিসিয়াল আইডি সহ সকল দলিল ছিল। নটরালের বিরুদ্ধে 100টিরও বেশি মামলা ছিল এবং বেশ কয়েকবার গ্রেফতার হয়ে তাকে কারাবরণ করতে হয়েছিল, যদিও তিনি একাধিকবার পালিয়ে যান। 1996 সালে 86 বছর বয়সে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যান কনম্যান এম.কে. শ্রীবাস্তব। এরপর থেকে তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।